এই আলতাফ ভাই বেহুশ হইন না, খবরদার ব্যাক লইডং চোখ লইডং না। আলতাফ মাস্টার শহরাঞ্চলের নেতা না, এটা প্রত্যাহার করে নিবেন, এটা আর কেউ বলবেন না। সে হইল শহর দখলকারী দস্যু। শহরাঞ্চলের নেতা আর বলবেন নি কেউ, আর বলবেন এটা। সে হইল চর দখলকারী দস্যু, তাকে চরাঞ্চলের নেতা বলা যাবে না। সে পশ্চিমাঞ্চলের নেতা নয়, এটা বললে আপনাদের গুনাহ হবে। কারণ পশ্চিম দিকে হইল কেবলা, পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ি, খানে কাবার দিকে পড়ে নামাজ পড়ি। সে পশ্চিমাঞ্চলের নেতা না। নেতা হইতে হইলে সেই রকম লোক লাগে, সে পশ্চিমাঞ্চলের কলঙ্ক। কি বলবেন? সে পশ্চিমাঞ্চলের কলঙ্ক, এই অঞ্চলকে সে কলঙ্কিত করছে। তারপরে আলতাফ মাস্টার, মাস্টার নামের কলঙ্ক। যত প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, যত শিক্ষক আছে, যত মাস্টার আছে, জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর আছে, এই লোকটা মাস্টার খেতাব দিয়া এই মাস্টার সাহেবদেরকে কলঙ্কিত করছে। কাজেই তার এই মাস্টার নামটাও ভুয়া। আমি মোহাম্মদ আলী খোকন ভাইয়ের কাছে একটা দাবি রাখবো, নির্বাচনের পরে আলতাফ মাস্টার নামে যে ঘাট, এই ঘাটটার নাম পরিবর্তন করতে হবে। এই ঘাটের নাম থাকতে পারবে না। আপনারা রাজি আছেন? এই ঘাটের নাম নির্ধারণ করবেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, এই অঞ্চলের প্রাণ, যিনি এই মাটিতে পা রাখলে 2000-3000 মানুষকে একত্রিত করে মেহমানদারি করেন, যিনি এই অঞ্চলে পা রাখলে যুবকদেরকে নেশামুক্ত করার জন্য খেলাধুলার ব্যবস্থা করেন, যিনি ঢাকার রাজধানীতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া মামলাগুলিকে জজ কোর্ট, হাইকোর্ট থেকে জামিন করিয়ে নেতা কর্মীদেরকে মুক্ত করে দিয়েছেন, যিনি বিএনপি আওয়ামী লীগের সময় আমরা যখন বাড়িতে থাকতে পারি নাই, ঢাকার রাজধানীতে তিনি লঙ্গরখানা খুলে দিয়ে নেতা কর্মীদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে চাকরি দিয়ে পুনর্বাসন করে দিয়েছেন, যিনি আওয়ামী লীগের নেতা কর্মীরা উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চাইলে তিনি নিজে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য অনেকের ছেলে, অনেকের মেয়েকে তিনি সহযোগিতা করেছেন, যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আমরা যখন দেখি টেলিভিশনে মোহাম্মদ আলী খোকন ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে কয়েক কোটি টাকার চেক অনুদান দিচ্ছে, আমরা গর্বিত হই। আমরা যখন দেখি মোহাম্মদ আলী খোকন ভাই বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে সফলতার চূড়ান্ত রূপ ধারণ করেছে, আমরা গর্বিত হই। আমরা যখন দেখি তিনি এফবিসিসিআই নেতা, শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, টিভির পর্দা খুলে আমরা আমাদের সন্তানকে দেখাই, এই হলো পশ্চিমাঞ্চলের নেতা, এই হলো মাটি ও মানুষের নেতা। আমরা গর্বিত হই, আপনারা গর্বিত হন না? তাকে যারা গালি দেয় এর উদ্দেশ্য আপনাদেরকে বুঝতে হবে। উদ্দেশ্য হলো জোর করে দখল করা, জমিতে যাতে মোহাম্মদ আলী খোকন ভাই হাত না দেয়, উনি যাতে ভয় পায়। উনি কি ভয় পাওয়ার লোক? উনি বিএনপি ক্ষমতার সময় ভয় পায় নাই, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। মোহাম্মদ আলী খোকন ভাই যদি ইশারা দেয়, তিনি যদি হুকুম দেয়, এই অঞ্চলের জনতার রোষে, জনগণের রোষে এরকম আলতাফ মাস্টার, মিন্টু বাজির মতো লোকেরা বানে
ঠিকানা খুঁজে পাবেন না। খবরদার, খবরদার, জবানে লাগাম দেন। আপনার সাথে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, স্বেচ্ছাসেবক লীগ নাই, শ্রমিক লীগ নাই, তাঁতি লীগ নাই, মহিলা আওয়ামী লীগ নাই, এমপি নাই, মোহাম্মদ আলী খোকন ভাই নাই, শওকত আলী বাবুল ভাই নাই, অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সির মতো নেতা নাই, রবিকুল হায়দার বাবুল পাঠান নাই, এমপি নাই, এই অঞ্চলের জনগণ নাই। আপনি খালি হাতে বাঘ শিকার করতে এসেছেন, এখনো সময় আছে। আমি আহ্বান জানাই, এই আলতাফ ভাই বেহুশ হইন না, খবরদার, ব্যাক লইডং চোখ লইডং না, এখনো সময় আছে। প্রত্যাহারের সময় না থাকলেও রাতের অন্ধকারে খোকন ভাইয়ের বাড়িতে যাইয়া ফায়ের উপর পড়ে থাকেন, ফায়ের উপর পড়ে থাকেন এবং একটা প্রেস ব্রিফিং দেন যে আমি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দেব না, আমি এমপি কে চ্যালেঞ্জ দেব না, আমি মোহাম্মদ আলী খোকন ভাইয়ের সাথে বেয়াদবি করেছি, আমি প্রত্যাহার করলাম। এখনো সময় আছে। 21 তারিখের পরে কিন্তু আর সেই সময় নাই। 21 তারিখের পরে ওবায়দুল কাদের সাহেব যে বলেছে খেলা হবে, সেই খেলা এই অঞ্চলে শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? কাজেই আমি আপনাদেরকে বলবো, মোহাম্মদ আলী খোকন ভাইয়ের বিরুদ্ধে, মিজান উকিল সাহেবের বিরুদ্ধে, বাবুল ভাইয়ের বিরুদ্ধে, এমপি সাহেবের বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে যা বলেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা আওয়ামী লীগ 25 তারিখ শনিবার গার্লস স্কুলের মাঠে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এর প্রতিবাদে প্রতিবাদ সভা করে আলতাফ মাস্টার, মিন্টু পরাজি, তাদের যত প্রেতাত্মা আছে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। রাজি আছেন আপনারা? দুই হাত উঁচু করে দেখান, রাজি আছেন? কাজেই 21 তারিখে আপনারা মার্কার দিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে যে হুমকি ধুমকি দেয়, আপনারা কি ভয় পাননি? আরে আলতাফ ভাই যত এজেন্ট ঠিক করতেছে, আমি তো পৌরসভার সভাপতি, ভাই কয়টার টিয়া একটু লই লই, আমাকে যা বদমাস, এটা হারাম, এটা দোষ না, কারণ এর কোনো বৈধ আয় নাই, এর সব আয় অবৈধ। এই যে টুপিটা মাথা, এটাও তো জমি দখল করেন না, আর মহিষের অবৈধ, আর ওই যে মহিষের ঘাস খাওয়াইও বললে টিয়া নেয়। হায় হায় রে, এত বছর আওয়ামী লীগ করলাম, কিছুই তো জানি না। এই পৌরসভায় কিচ্ছু নাই, বিশ্বাস করেন, একটা মেল কলকারখানা কিচ্ছু নাই, আর এ বললে ঘাস খাওয়াইও টিয়া না। দেখছেন নি অবস্থা? আবার লোভ শেষ হয় না, দেই এটা গাঁট দিয়া জামাই হুত্রা তালই বেহাই বেগুন্ডে স্পিড বোর্ড আনি নদীর নামাই দিছি। তারপরে এত জঘন্য লোক, সরকার কয় মা ইলিশ মাইরো না, মানে জাটকা জাটকা। এ রাতের বেলা এর বাহিনী নামাই দিই নদীতে, জাটকা ধরি, জাটকা ফিকাবো করি ফাটায় বিভিন্ন জায়গায়। রায়পুর থানার পুলিশ যখন ধরে, কয় আমরা আলতাফ মাস্টারের লোক, আঙ্গরে শাড়ি দেন, এটাও ছাড়ে না। কত জঘন্য! এর টুপিটাও অবৈধ, পাঞ্জাবিটাও অবৈধ, লুঙ্গিটাও অবৈধ, এর আন্ডার ফ্যান্ডাও অবৈধ, এর কোন নামাজ রোজা কিছুই হয় না, ঠিক না? আরেকটা বেয়াদব হইল হের ভাই, ওইটা কি নাম না, এটা হোসেন মাস্টার, আবুল আবুল, এটা কি আবুল আবুল, হোসেন কইেন না, এটা হইলো আবুল। এটা হইলো বড় বেয়াদব, এটার লগে কথা কইতে কইলেও নাকি কেউ করিব, ঠিক না? এটা এত বেয়াদব, গেলে কাজে একটু বসতেও কয় না। তো কাজেই বেয়াদবকে শায়েস্তা করতে হবে, ভূমিদস্যুকে আনারসে সিল দিয়ে ব্যালট মেরে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।